পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কমলাপুর রেল স্টেশনে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড়। কমলাপুর রেল স্টেশনে আছেন সহকর্মী তৌফিক হাসান তুহাদ। সেখানকার সবশেষ পরিস্থিতি জানতে সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। তৌফিক, আজকেই শেষ কর্মদিবস, কি অবস্থা দেখতে পাচ্ছেন কমলাপুর রেল স্টেশনে? ঘরমুখো মানুষের ভিড় কেমন দেখতে পাচ্ছেন? সার্বিক নিরাপত্তা ব্যবস্থা সহ বিস্তারিত জানাবেন। কমলাপুর রেল স্টেশনে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড়। আমার পাশে ঠিক দেখতে পাচ্ছেন রংপুর এক্সপ্রেসের ট্রেনটি দাঁড়িয়ে আছে। আমরা যাত্রীর সাথে কথা বলেছি, যাত্রীরা বলেছেন যে ঠিক সময়ের আগেও চলে এসেছে এই ট্রেন। 9:10-এর যে ট্রেনটি আসার কথা রংপুর এক্সপ্রেস, সেই ট্রেনটি 8:30টার দিকে চলে এসেছে এবং যাত্রীদের জন্য অপেক্ষা করছেন বাকি যাত্রীরা আসলে এবং ফিক্সড টাইমে তারা ছেড়ে দিবেন। এবং আমরা বাইরেও দেখতে পেয়েছি যে টিকিট ছাড়া কোনো ব্যক্তি যাত্রীদের প্রবেশ করতে দিচ্ছে না, শুধুমাত্র যাদের টিকিট আছে তাদেরকে ভিতরে প্রবেশ করতে দিচ্ছে। এবং আমরা দেখতে পেয়েছি যে ট্রেনের ছাদে কোনো ধরনের যাত্রীকে ছাদের উপরে উঠতে দিচ্ছে না রেলওয়ে নিরাপত্তা বাহিনী। এবং আমরা দেখতে পেয়েছি যে অন্য সময়ের চেয়ে এই ঈদকে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তৎপর রয়েছেন, বাইরে বুথ রয়েছে এবং আলাদা হেল্প ডেস্ক তৈরি করা হয়েছে। নতুন করে কোনো ধরনের যাত্রীদের ভোগান্তি বা তথ্য দরকার পড়লে তারা আলাদাভাবে নতুন করে হেল্প ডেস্ক বসিয়েছে যাত্রীদের সুবিধার জন্য। এছাড়া আমরা দেখতে পেয়েছি যে এখানে শুনতে পেরেছি আমরা রেলওয়ের কর্মকর্তা সংশ্লিষ্ট ব্যক্তিদের সাথে, তারা জানিয়েছেন যে ঈদকে ঘিরে নতুন করে 2টি স্পেশাল ট্রেন আজকে নিয়ে আসা হবে, যা একটি রুট পঞ্চগড়ের উদ্দেশ্যে যাবে এবং অন্যটি ময়মনসিংহের দিকে যাওয়ার কথা বলে জানিয়েছেন। এখন পর্যন্ত দেখতে পাচ্ছেন, সকাল থেকে দেখেছি যে এখানে উপচে পড়া ভিড় যাত্রীদের। তারা বিভিন্ন প্ল্যাটফর্মে বসে আছেন তাদের গন্তব্যে পৌঁছানোর জন্য, ট্রেনের অপেক্ষার জন্য। এবং এখন দেখতে পাচ্ছেন যে রংপুর এক্সপ্রেস ট্রেনের যে কথা বলেছিলাম, 8:30 চলে এসেছে সেই ট্রেন এবং 9:10-এ ট্রেন ছিল তাদের টাইম। আমরা যাত্রীর সাথে কথা বলেছি, যাত্রীরা তারা স্বস্তি প্রকাশ করেছে। এবং আলাদা আমরা জানতে পেরেছি রেলওয়ে কর্মকর্তা সংশ্লিষ্ট ব্যক্তিদের সাথে, তারা জানিয়েছেন যে প্রতিটি ট্রেনে তারা আলাদা করে 2টি বগি বাড়ানো হয়েছে, যেখানে প্রতি বগিতে 60 জনের বেশি করে যাত্রীর সংখ্যা থাকবে। এবং এছাড়া 25% করে আলাদা 25% বেশি সংখ্যা আসনের ব্যবস্থা করা হয়েছে। স্ট্যান্ডিং যে ব্যবস্থা, সে আসন বাড়ানো হয়েছে 25%।